উত্তরবঙ্গের এক ছোট স্টেশন, চাঁদপুর হল্ট। দিনে খুব একটা ভিড় নেই, কিন্তু রাত ৩টা ১৭ নাকি একটা ট্রেন থামে। অদ্ভুত ব্যাপার, সেই ট্রেনে কোনো টাইম টেবিল নেই, তবুও গ্রামের লোক জানে ওই ট্রেনটা আসে, আর যারা ওঠে তারা আর নামে না। অভ্র শহরের এক ইউটিউবার, ভূতের গল্প নিয়ে ভিডিও বানায়। শুনল ৩টা ১৭ ট্রেনের কথা। সে ঠিক করলো লাইভে প্রমাণ করবে সব গুজব। ক্যামেরা, ট্রাইপড, পাওয়ার ব্যাংক সব নিয়ে রাত ২টা ৪৫ পৌঁছে গেল চাঁদপুর হল্টে। স্টেশন পুরো ফাঁকা, কোনো টিকিট কাউন্টার খোলা নেই। ঘড়ি টিকটিক করে চলছে। লাইভ শুরু করলো। বন্ধুরা, আজ আমরা দেখব ৩টা ১৭ ভূতের ট্রেন। সত্যি কিনা জানি না, দেখি কি হয়। তখন ৩টা ১৬ বাজে। হঠাৎ দূরে সিগন্যাল সবুজ হয়ে গেল, কিন্তু লাইনে তো কোনো ট্রেন নেই। ৩টা ১৭ যেই বাজলো, দূর থেকে হুইসেলের শব্দ শোনা গেল। ক্যামেরায় শব্দ স্পষ্ট ধরা পড়েছে। তারপর কুয়াশার ভেতর থেকে একটা পুরনো স্টিম ইঞ্জিন বেরিয়ে এলো। কোনো আলো নেই, জানালায় কোনো যাত্রী নেই, কিন্তু ট্রেন থামলো ঠিক অভ্রর সামনে। ধীরে ধীরে একটা কামরার দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার। অভ্র লাইভে বলছে, ট্রেন আসলো, আমি উঠছি। কমেন্টে সবাই লিখছে, যেও না, পিছনে কেউ দাঁড়িয়ে আছে। অভ্র ঘুরে তাকালো, দেখলো কেউ নেই। সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই ঠান্ডা হাওয়া, সিটগুলো পুরনো কাঠের। হঠাৎ ট্রেন চলতে শুরু করলো। অভ্র বুঝলো এটা তো স্টেশনে দাঁড়িয়ে থাকার কথা। ক্যামেরা ঘুরিয়ে দেখলো সামনের সিটে একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। তারপর একে একে সব সিটে মানুষ দেখা দিতে লাগলো। সবাই মাথা নিচু করে আছে, চোখ বন্ধ। হঠাৎ একসাথে সবাই মাথা তুলল। চোখ নেই, শুধু কালো গর্ত। একজন টিকিট চেকার ধীরে ধীরে এগিয়ে এলো, পুরনো ব্রিটিশ আমলের ইউনিফর্ম। সে বলল, টিকিট কই? অভ্র কাঁপতে কাঁপতে বলল, আমি তো উঠতেই চাইনি। চেকার ঠান্ডা গলায় বলল, এই ট্রেনে যারা ওঠে তারা সবাই টিকিট কাটে। টিকিট টিকিট মানে? ফিরে না আসার অনুমতি। হঠাৎ জানালার বাইরে অভ্র দেখল স্টেশন না, চারিদিকে আগুনে পোড়া রেল লাইন, পোড়া গাছ, ধ্বংসস্তূপ। তার মাথার ভেতর ভেসে উঠল খবরের কাগজের ছবি। ১৯৪৭ সালে এই লাইনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। পুরো ট্রেন পুড়ে গিয়েছিল, কেউ বাঁচেনি। তখন সময় ছিল ৩টা ১৭। অভ্র চিৎকার করল। ক্যামেরা পড়ে গেল মেঝেতে। লাইভ শেষ। যে দৃশ্য দেখা গেছিল, সব যাত্রী একসাথে ফিসফিস করছে। নতুন সিট খালি আছে। পুলিশ চাঁদপুর হল্টে পৌঁছে শুধু ক্যামেরাটাই পেল। লাইভ ভিডিও ভাইরাল। শেষ ফ্রেমে দেখা যায় ট্রেনের ভেতর এক কোণে অভ্র বসে আছে, মাথা নিচু করে, চোখ নেই। কখনো গভীর রাতে ফাঁকা স্টেশনে হুইসেল শোনেন, মনে রাখবেন সব ট্রেনে ওঠা যায় না কিন্তু। অভ্র লাইভ ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো চাঁদপুর হল্ট একদম স্তব্ধ হয়ে যায়। লোকজন বলে ভিডিও এডিট করা হয়, কেউ বলে পাবলিসিটি স্ট্যান্ড। কিন্তু সমস্যা হলো ভিডিওর শেষ ১৭ সেকেন্ড কেউ ডাউনলোড করতে পারে না। যে ডাউনলোড করে তার ফোন নিজে থেকেই ৩টা ১৭ অন হয়ে যায়। অভ্র ছোট বোন মীরা বিশ্বাস করে না যে দাদা মারা গেছে। শরীর তো পাওয়া যায়নি, শুধু ক্যামেরায় শোনা যাচ্ছে। মীরা সিদ্ধান্ত নেয় সে নিজে যাবে। রাত ২টা ৫০, ফাঁকা প্ল্যাটফর্ম, হালকা কুয়াশা। হঠাৎ তার ফোনে নোটিফিকেশন।
অভ্র ইজ লাইফ, কিন্তু দাদা তো নেই। মীরা লাইভ খুলল, স্ক্রিন কালো, শুধু ট্রেনের শব্দ। তারপর ধীরে ধীরে ছবি পরিষ্কার হলো। একটা কামরার ভেতর সব যাত্রী মাথা নিচু করে বসে আছে, আর মাঝখানে অভ্র। সে ক্যামেরার দিকে তাকিয়ে খুব আস্তে বলছে, নামিস না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকিস। হঠাৎ পেছন থেকে সেই পুরনো টিকিট চেকার হাত রাখলো তার কাঁধে। সময় শেষ, লাইভ কেটে গেল। ঠিক তখন 3:17। হুইসেল, কুয়াশা চিরে আবার সেই পুরনো স্টিম ইঞ্জিন। মীরা জমে গেছে। কামরার দরজা খুলল। ভেতর থেকে অনেকগুলো হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। একটাই হাত সামনে এগিয়ে এলো, অভ্রর। তার চোখ ফাঁকা, কিন্তু ঠোঁট নড়ছে। আমাকে নামাতে লাগবে না। টিকিট চেকার নেমে এলো প্ল্যাটফর্মে। তার বুকের শব্দ শোনা যাচ্ছে। সে মীরার সামনে এসে দাঁড়ালো, বলল, একজন নামবে, একজন উঠবে। মীরা কাঁদতে কাঁদতে বলল, আমি যাব। চেকার হাসলো, টিকিট কেটে নাও। তার হাতে একটা পোড়া কাগজ দিল, লেখা, ডিপারচার 3:17, রিটার্ন নান। মীরা ট্রেনে উঠতে অভ্র হঠাৎ প্ল্যাটফর্মে পড়ে গেল। ট্রেন চলতে শুরু করলো। অভ্র চিৎকার করে বলল, নামিস, এটা ফাঁদ। কিন্তু ততক্ষণে ট্রেন কুয়াশার ভেতর মিলিয়ে গেছে। পরদিন সকালে লোকজন দেখে অভ্র প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে বেঁচে আছে এখনো, কিন্তু সে আর কথা বলে না। প্রতিদিন রাত 3:17 হঠাৎ উঠে বসে ফিসফিস করে, নতুন সিট খালি আছে। আর মীরা, কেউ বলে গভীর রাতে কখনো কখনো চাঁদপুর হল্টের কামরার জানালায় একটা মেয়েকে দেখা যায়, মাথা নিচু করে বসে। শোনা যায় 3:17 ট্রেনে এখনও একটা নতুন কামরা যোগ হয়েছে, যেখানে যারা লাইভ দেখে কমেন্ট করেছিল তাদের নাম লেখা আছে সিটের উপর। অভ্র ফিরে এসেছে, কিন্তু সে আর আগের মানুষ নেই। দিনে সে চুপচাপ বসে থাকে, আর রাত 3:17 বাজলেই তার চোখ হঠাৎ খুলে যায়। সে জানালার দিকে তাকিয়ে বলে, আজ ওরা নামবে। আগে শুধু চাঁদপুর হল্টের ট্রেনটা দেখা যেত। এবার খবর এলো একই সময়ে 3:17 অন্য জায়গায় হুইসেল শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের কয়েকটা ছোট স্টেশন, কেউ ট্রেন দেখে, কেউ শব্দ শোনে, কিন্তু একটা জিনিস মিল, সব জায়গায় ঘড়ি থেমে যায় 3:17। একদিন অভ্র হঠাৎ কাগজে আঁকতে শুরু করলো একটা স্টেশন, নাম লেখা শেষ স্টেশন। তার নিচে লাইন, সবাই নামবে কিন্তু কেউ ফিরবে না। অভ্র প্রথমবার মুখ খুলল। ওটা দুর্ঘটনার জায়গা না, ওটা শেষ জায়গা। পুরনো রেকর্ড ঘেঁটে জানা গেল 1947 সালে শুধু দুর্ঘটনা ঘটেনি, ট্রেনটা ছিল উদ্বাস্তু বোঝাই, কেউ গন্তব্যে পৌঁছতে পারেনি। আগুনে পুড়ে মরার আগে তারা নাকি চিৎকার করেছিল, আমাদের নামার জায়গা দাও। কিন্তু লাইন কেটে দেওয়া হয়েছিল, ট্রেন থামেনি। 3:17 বিস্ফোরণ। আজকের রাত 3:16। হঠাৎ শহরের সব মোবাইলে একই নোটিফিকেশন, লাস্ট ট্রেন অ্যারাইভিং। নেটওয়ার্ক নেই, তবুও নোটিফিকেশন এসেছে 3:17। এইবার শুধু স্টেশনে না, রাস্তায়, মাঠে, এমনকি বাড়ির সামনে লাইন তৈরি হলো। মাটি ফেটে লাইন বেরিয়ে এলো। ট্রেন থামলো। এইবার কামরার দরজা সব একসাথে খুলল। টিকিট চেকার নেমে এলো, কিন্তু এবার সে একা না, তার পাশে দাঁড়িয়ে অভ্র, চোখ ফাঁকা, মুখে হাসি। সে বলল, আজ সবাই নামবে। হঠাৎ কামরা থেকে আগের যাত্রীরা নামতে শুরু করলো, যারা 1947 মারা গেছিল। তারা মাটিতে পা রাখতেই ধীরে ধীরে ধুলোতে মিশিয়ে গেল, যেন মুক্তি পেল। শেষে শুধু একটা সিট খালি রইল। টিকিট চেকার অভ্রর দিকে তাকালো, তোর কাজ শেষ। অভ্র ধীরে ধীরে ট্রেন থেকে নামলো।
তার চোখে আবার আলো এলো। ট্রেন হুইসেল দিল। এবার নতুন যাত্রী নেই। ট্রেন মিলিয়ে গেল। সব রেল লাইন উধাও, নোটিফিকেশন নেই। অভ্র সম্পূর্ণ স্বাভাবিক। সে শুধু একটাই কথা মনে করতে পারে, একটা লাইন, যে ট্রেন থামতে পারেনি। কিন্তু কখনো কখনো খুব গভীর রাতে দূরে কোথাও হুইসেলের মতো একটা শব্দ শোনা যায়। আর যারা খুব মন দিয়ে শোনে তারা বুঝতে পারে ওটা বিদায়ের ঘণ্টা। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।